কেমন আছি আমরা সবাই? আমরা যারা একেবারেই নতুন ফ্রেশ গ্রাজুয়েট, চাকরি খুঁজছি, আইটিতে ইন্ডাস্ট্রিতে আসতে যাচ্ছি, তাদের জন্য আজকের আমার একটা ভিডিও। সেটা হচ্ছে হাউ ক্যান ইউ মেক এ র্যাক র্যাক মাউন্ট করতে পারবেন ইন্ডাস্ট্রির জন্য। ইন্ডাস্ট্রি সবসময় ডিমান্ড প্র্যাকটিক্যাল। তো আজকে আমি একটা র্যাক মাউন্ট করব। আর র্যাকটা মাউন্ট করার জন্য আমার এখানে যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো দিয়ে র্যাক মাউন্ট করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, একটা ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে আমি উপর থেকে যদি ডিভাইসগুলোকে সাজিয়ে সাজিয়ে নিচ পর্যন্ত আসি, কোন লেয়ারে কোন ডিভাইস বসবে ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিতে হবে। যদি লিখতে না পারি, ব্যর্থতা বলে কিছু নেই, ভুলে যাওয়া, ভুল হওয়া কোনো মানে ব্যর্থতা না। তাহলে তার জন্য আমি আছি। আমি আবারও প্রথম থেকে আপনাদেরকে এই জিনিসগুলো শেখাবো। আপনি জানেন যে আমি সবসময় নতুনদের নিয়ে কাজ করি। তো নতুনরা যেন ইন্ডাস্ট্রিতে এসে নিজেরা এই ধরনের ডিভাইস র্যাকে মাউন্ট করে কনফিগার করে একটা অর্গানাইজেশনের জন্য রেডি করতে পারে, বা সে যখন জবে যাবে, এটা তার কমন রেসপন্সিবিলিটি একটা র্যাক মাউন্ট করা। হ্যাঁ, সে যখন ইন্ডাস্ট্রিতে যাবে সে যেন কাজগুলো প্র্যাকটিক্যালি করতে পারে, সেটার জন্য আমি সবসময় ছিলাম, আছি, থাকবো। সো ইন্ডাস্ট্রির কিছু ডিমান্ড থাকে, সো ওই ডিমান্ডগুলো ফুলফিল করতে হবে। ওই ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য আপনাকে জানতে হবে যে কোনটার পরে কোনটা বসাবেন। তো আজকের ভিডিওতে আমি বলবো না যে আপনি কোনটা পরে কোনটা বসাবেন। আজকের ভিডিওতে আমি আমি রিকোয়েস্ট করব যে আপনি নিজেই আমাকে বলেন যে কোনটার পরে আসলে কোনটা বসাতে হবে। কারণ আমাদের যে নেটওয়ার্ক ভেন্ডর গুলো আছে, মাইক্রোসফট, সিসকো, জুনিপার, ওয়াই, পালাউতো, তারপরে ফায়ারওয়াল গুলো আছে, তো কোনটা পরে কোনটা গেলে ভালো হয়, এটা যদি আপনি নিজে নিজে আইডেন্টিফাই করতে পারেন তাহলে বেটার। যদি আইডেন্টিফাই না করতে পারেন তার জন্য কোনো সমস্যা নেই, কারণ সবকিছু আপনি জেনে আসবেন বিষয়টা এরকম না। আর সব জায়গা থেকে আপনি ট্রেনিং নিয়ে যে বিষয়গুলো জানবেন সেটাও বিষয়টা এরকম না। সো এটার জন্য ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির কিছু ডিমান্ড আছে, ইন্ডাস্ট্রির কিছু স্ট্যান্ডার্ড আছে। সো এই স্ট্যান্ডার্ড যে জায়গা থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত এভাবে প্র্যাকটিক্যাল কাজগুলো শিখিয়ে সামনের দিনগুলোতে নিয়ে যেতে। আর আমাকে সবাই হোয়াটসঅ্যাপ করেন, কারণ আমার প্রত্যেকটা পোস্টের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। সো অনেকেই বলেন যে রাইট টাইমে রিপ্লাই পান না। আসলে রাইট টাইম বলতে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে রিপ্লাইটা দেওয়ার জন্য। অনেক সময় ব্যস্ততার জন্য হয়তো সকালে রিপ্লাইটা দুপুরে দিয়ে দিই। সো দেখতেই পাচ্ছেন যে একটার পর একটা ডিভাইস এখানে আসছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখান থেকে এই কেবল গুলো দিয়ে আমরা এটাকে পাওয়ার আপ করবো। পাওয়ার আপ করে এটাকে স্টেপ বাই স্টেপ কনফিগার করব। তো যারা যারা একটা ফুল এই নেটওয়ার্ক কনফিগারেশন জানতে চান, শিখতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন। আর আপনি জানেন যে আমি কর্মরত আছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট নেটওয়ার্ক আর টেলিকমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, যেটা আইআইজি, রেস অনলাইন, নেশনওয়াইড আইএসপি এবং বাংলাদেশের প্রাইভেট সেক্টরের ভিতরে ওয়ান অফ দ্য বিগেস্ট টায়ার 3 চেইন ডেটা সেন্টার ঢাকা কোলন, ট্রেনিং অ্যান্ড সলিউশন উইংসের ডিপার্টমেন্ট হেড হিসেবে। এখানে আমাদের সাথে আমরা যারা কাজ করি, ফুল আমাদের নকে যারা আছেন, এক্সপার্টরা আছে, আমরা তারাই কিন্তু এই ট্রেনিং গুলো প্রোভাইড করি, রিয়েল লাইফ ডিভাইসে ট্রেনিং গুলো প্রোভাইড করি। সো যারা যারা এই ট্রেনিংটা নিতে ইচ্ছুক, আমি তাদেরকে বলবো ট্রেনিং আপনি সারা জীবন নিতে পারবেন, অ্যাডমিশন আপনি সবসময় নিতে পারবেন, ইটস ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনি কোথায় করবেন, কেন করবেন, এই সিদ্ধান্তটা আগে। সো একদিন আমার সাথে চায়ের আড্ডায় আমাকে হোয়াটসঅ্যাপে নক করে একটা শিডিউল নিয়ে চলে আসেন। আমাদের নেটওয়ার্ক অপারেশন সেন্টার, আমাদের ডেটা সেন্টার ভিজিট করেন, একসাথে চা খান, আড্ডা দেন। যারা এখানকে ট্রেনিং নিয়ে জব করছে এবং যারা অলরেডি ট্রেনিং করছে ইন্ডাস্ট্রিতে রেডি হওয়ার জন্য, তাদের সাথে কথা বলেন। তখন দেখবেন আপনি আপনার লাইফের ডিসিশনটা নিজেই নিতে পারছেন। সবসময় খেয়াল করবেন আপনার বা আমার ক্ষতিটা কিন্তু করে কাছের মানুষ। সো আমার ফ্রেন্ড সার্কেল আমাকে কি বললো, সে কোন দিকে গেল,
এটাই যদি আপনার টার্গেট হয়, ইউ উইল বি লুজার। ক্যারিয়ারের সিদ্ধান্তটা নিজে নিতে হয়, আর নিজে নেওয়ার জন্য আগে একবার এরকম এনভায়রনমেন্টে আসেন, বুঝেন, তারপরে অ্যাডমিশন অনেক পরের বিষয়। আজকে আমরা যদি ট্রেনিং সেন্টার হতাম, তাহলে আপনাকে হয়তো আমি বলতে পারতাম যে নেক্সট আমার একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, ওই ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন। আসলে আমাদের বিষয়টা এরকম না, যেহেতু উই আর দ্য ইন্ডাস্ট্রি, এবং ইন্ডাস্ট্রিতে এই ট্রেনিং উইজটা ওপেন করার একটাই কারণ যে আমাদের প্রচুর ম্যান পাওয়ার লাগে সেই জায়গাগুলো ফুলফিল করার জন্য, এবং আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে ম্যান পাওয়ার গুলো প্রোভাইড করার জন্য। সো দিন শেষে আপনি আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য আসবেন, ক্যারিয়ারকে সাজাবেন, ক্যারিয়ারকে সাজানোর জন্য আপনি এরকম এনভায়রনমেন্ট গুলো খুঁজে বের করবেন। ইটস এ কমন ইস্যু। সো আজকের পর থেকে আমরা সবাই নিজের সিদ্ধান্তটা নিজে নিতে শিখবো। আর একটা প্রশ্ন কিন্তু বলেই দিলাম যে কোন ডিভাইসের পরে কোন ডিভাইস বসবে, কনফিগারেশন অনেক বহুত পরের বিষয়। আর কনফিগারের পরে তো ট্রাবল শুটিং, আর ট্রাবল শুটিং এর পরে তো হচ্ছে মেইনটেনেন্স, রাইট? সো ওটা অনেক পরের বিষয়। আপনি আগে একটা গাড়ি কিনবেন, তারপরে গাড়িটা চালানো শিখবেন, তারপরে রাস্তায় নামবেন, তারপরে সেটাকে যদি নষ্ট হয় ঠিক করবেন, রাইট? সো আগেই অনেক বেশি কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আগে কনসেপ্ট ক্লিয়ার করেন। হ্যাঁ, আমরা অনেকেই দেখি যে কমেন্ট মুখস্থ করি, হ্যাঁ, একেবারেই ভুল একটা আমাদের লাইফের জন্য একটা ভুল পার্ট। কমেন্ট মুখস্থ করা কিছু নেই, কেন কমেন্ট মুখস্থ করতে যাবেন আপনি? আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করবেন, যে কেন আপনি এই রাউটিংটা চালাচ্ছেন, কেন আপনি সুইচে এই কনফিগারেশনটা চালাচ্ছেন। এই কনসেপ্টটা যখন আপনার ক্লিয়ার হবে, তখন কিন্তু আপনাকে আর পেছনের দিকে পড়ে থাকতে হবে না। সুতরাং ভালো থাকবেন সামনের দিনগুলোর জন্য। আর এই র্যাকে কাজ করার জন্য আমরা এরকম এর থেকেও বড় বড় র্যাক আমাদের ডেটা সেন্টারে আছে, সেই জায়গাগুলোতে ভিজিট করব, কাজ শিখবো, এবং দিন শেষে ইন্ডাস্ট্রিতে একটা কনফিডেন্ট নিয়েই ইন্টারভিউ বোর্ডে বসবো। সো ভালো থাকবো সবাই, থ্যাংক ইউ।